আসসালামু আলাইকুম। আমি তৌফিকুল ইসলাম রাসেল বলছি। তো আজ গত ক্লাসে আমরা শিখেছি আমরা কিভাবে একটা ভিডিওকে আমাদের ক্যাপকাট টুলস, ক্যাপকাট অ্যাপ্লিকেশন, ফ্রি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এডিট করতে পারবো এবং ক্যাপকাটের বিভিন্ন ধরনের অপশনসগুলি কিভাবে কাজ করে এবং এই অপশনগুলির কিভাবে ইউজ করবেন আপনারা, এই অপশন এই টুলসগুলি কিভাবে ইউজ করবেন এটা সম্পর্কে বিস্তারিত দেওয়া ছিল। তো এখানে আমরা একটা ভিডিও ইম্পোর্ট করেছি। এখানে যে অপশনগুলি আছে, তো তার মধ্যে একটা অপশন হলো স্টিকার। এই স্টিকারগুলি আপনি কিভাবে, আমি স্টিকারগুলি কেটে দিই। এখানে ইম্পোর্ট অডিও, টেক্সট, তারপর স্টিকার। এই স্টিকারের মধ্যে আমি যদি এখানে এই অপশনটা নিয়ে আসি, এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার এই সাবস্ক্রাইব নাও এই স্টিকারটা থাকবে। তাহলে স্টিকারটা সাইজটা রিসাইজ করি, স্টিকার সাবস্ক্রাইব ছোট করে দিই, সাবস্ক্রাইব স্টিকার। ওকে, তো এই অপশনটাকে আমরা যদি একটু মডিফাই করতে চাই তাহলে আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর স্টিকার স্কেলিংটা আমরা মোটামুটি ঠিক করে ফেলছি। অ্যানিমেশন, ইন ইন টাইপ অ্যানিমেশন যদি হয়, সাপোজ এই অ্যানিমেশনটা যদি হয়, তাহলে এটাকে একটু বড় করি, তাহলে বুঝতে সুবিধা হবে কি টাইপের অ্যানিমেশন হচ্ছে। এই টাইপের অ্যানিমেশন দেয়। এটা হলো ইন, এটা আউট। আউট অ্যানিমেশন গুলো এইরকম, এইরকম অ্যানিমেশন। এটা এরকম আউট, এটা দেখতে পারেন, এটাও সুন্দর। এরপর আসছে লুপ। লুপ টাইপের যদি হয় তাহলে এরকম থাকবে। সাপোজ আমি এটাকে আরো ছোট করি, ছোট করে আমি লেফট সাইডে দিয়ে দিলাম, এরপর এটা দিলাম, চালু হয়ে গেছে, অন হয়ে গেছে। ওকে, তো এইটা এক ধরনের একটা। এটাকে যদি আমি চাই যে ভিডিওর অর্ধেক থাকবে আমার এইটা, আর বাকি অর্ধেক থাকবে আমার এইটা, বা অর্ধেক না, আমি আরেকটু সময় নিই, এই পর্যন্ত হবে। এটাকে আমি রিসাইজ করবো। কেউ রিসাইজ করবো এখান থেকে স্কেলিং করে, অথবা এখান থেকে ধরে সাইকেল রিসাইজ করে ফেলবেন। ওকে, রিসাইজ করে ফেললাম। এরপর কি, এটাকে আমি বিভিন্ন ধরনের যদি অ্যানিমেশন দিতে চাই, তাহলে অ্যানিমেশন দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার অ্যানিমেশন এই, তাহলে এই ভিডিওর এখান থেকে এই পর্যন্ত এতটুকু। আবার আরেকটা আপনি যদি দিতে চান, তো সেই ক্ষেত্রে আমি দিতে পারি এখান থেকে নো এন্ট্রি দিলাম, নো এন্ট্রি। এখান থেকে এই পর্যন্ত নো এন্ট্রি, এইটা থাকবে। আমি এটা সিলেক্ট করি, এটা আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর স্টিকার ছোট করে দিই, ছোট করে দেওয়ার পর এটাকে নো এন্ট্রি এখান থেকে থাকবে। এখান থেকে অ্যানিমেশন, অ্যানিমেশনটা যদি হয় এরকম ঘুরতে থাকবে, অ্যানিমেশন এসে এসে এরকম সবসময় এরকম থাকবে। এটাকে আমি আর একটু ছোট করি, আর একটু ছোট করি, ছোট করতে পারবেন, এটাকে আমি অন করে দিই। তো এই হলো আমাদের স্টিকারের বিভিন্ন আদ্যপান্ত। তো স্পিডটা আমি নিয়ন্ত্রণ করতে পারি এখান থেকে, স্পিডটা দিতে পারবেন, স্পিডটা একটু বাড়াই দিতে পারবেন। যে স্পিডটা কন্ট্রোল করতে পারতেছেন এখান থেকে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম মোটামুটি আজকের ক্লাস। এখানে স্টিকারটা কিভাবে ইউজ করবেন, স্টিকারটা কিভাবে রিসাইজ করবেন স্কেলিং করে,
এবং কত সময়ের জন্য সেটাও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপর এটা স্টিকারের অ্যানিমেশনগুলি কোন অ্যানিমেশনগুলি এটাও আপনি দেখতে পারবেন। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে।